পরিবারে ছেলে মেয়েদেরকে যদি সময় না দেয়, মাদ্রাসায় থাকে, স্কুলে থাকে, কলেজে থাকে, ডেইলি 4 ঘন্টা 5 ঘন্টা, এবং ওই সময় ক্লাস নিয়ে ব্যস্ত থাকে, ওই সময় কি প্রফেসর সাহেব, শিক্ষক, হুজুর কি আপনার ছেলেকে আদব কায়দা শিক্ষা দিবে নাকি ক্লাসের পড়া শিক্ষা দিবে? এই জন্য বলা হয় হিজনুল উম্মুহাত হিয়া আল মাদ্রাসা আল আলিয়া। কয় চুনদি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা না, গারাঙ্গিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসা না, আলিয়া মাদ্রাসা হলো মায়ের কোল। হিজনুল উম্মুহাত হিয়া আল মাদ্রাসাতুল আলিয়া, হিজনুল উম্মুহাত মায়ের কোল হলো সন্তানের মাদ্রাসা। তাহলে আমরা বুঝে ফেললাম, কি বুঝলাম? যে অবক্ষয়ের 1 নম্বর কারণ হলো পরিবার যথাযথভাবে দায়িত্ব পালন করে না। আমি যে আয়াতটা বলছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা ভালো সন্তান দান করুন। এই ভালো সন্তান পাওয়ার জন্য পরিবারের অন্যান্য দায়িত্ব পালনের পাশাপাশি মা বাপে দোয়াও করতে হবে, মা বাপে দোয়াও করতে হবে। আমরা অনেক দোয়া করি, কিন্তু আমার ছেলে মেয়েদের মানুষ হওয়ার জন্য কতটুকু দোয়া করি বলেন? বুঝতে পারছি? আমি বলছি, আমার এখানে নারে তাকবীর না, প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে বুঝে নিতে হবে যে আমার এই করণীয়, এই কারণে নষ্ট হচ্ছে, এই কারণগুলো এইভাবে অ্যাড্রেস করলে ছেলে মেয়ে ভালো হবে। কারণ তরুণরা হলো যে কোনো জাতির সম্পদ, তরুণরা হলো যে কোনো জাতির সম্পদ। ওরা যদি একবার জেগে উঠে, পুরা দেশ জেগে উঠে। তরুণরা যদি একবার জেগে উঠে, পুরা দেশ জেগে উঠে। দেখছেন না, জুলাই 19 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত মুরব্বীরা ফেল। মুরব্বীরা এখন বসে বসে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো কিছু নাই। এই ছেলেবেলা জেগে উঠেছে, পুরো বাংলাদেশ জেগে উঠেছে, বদলে গেছে সবকিছু। তাহলে তরুণরা হলো যে কোনো জাতির শ্রেষ্ঠ সম্পদ। আর শাবাব ও আমানা, তারা হলো জাতির আমানত। অতএব ওদেরকে নষ্ট হতে দেয়া যাবে না, ওদেরকে নষ্ট হতে দেয়া যাবে না বলেই আজকে এই মরফলা সমাজ কল্যাণ পরিষদ এই বিষয়টি আলোচনার জন্য ঠিক করেছে। আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছিল অন্য একটা, আছেন এখানে যিনি আমার সাথে যোগাযোগ করেছেন। হঠাৎ করে দেখি উনি বিষয়টা বদলাই আমার কাছে এটা দিয়েছে। তা আমি বললাম আলহামদুলিল্লাহ, বিষয়ভিত্তিক কথা বলা প্রফেসরদের দায়িত্ব। যারা সালাতুনিয়ার ওয়াজ করে ওরা বিষয়ের দাঁত দাঁড়ে না, ওরা কোনো রকম 1 ঘন্টা 2 ঘন্টা কাটায় চলে যেতে পারলেই হলো। তাহলে 1 নম্বরে যেটা বলছি যে পরিবার যথাযথ দায়িত্ব পালন না করার কারণে তরুণদের অবক্ষয় হয়। 2 নম্বর, মক্তব বন্ধ হয়ে গেছে। মক্তব চালু আছে এখন দেশে খুব কম, হাতে গোনা, খুব কম। প্রত্যেক বাড়িতে লজিং মাস্টার ছিল, জাগির মাস্টার ছিল, এখন কাছারিঘর আছে, ডেরিঘর আছে। তাহলে জাগির মাস্টার রাখা বন্ধ। কথা খেয়াল করেন, আপনার ড্রয়িং রুমে ইসলামী বই রাখবেন, জঙ্গি বলে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। হয়েছে না এগুলো? হয়েছে। তাহলে আপনার মক্তব নাই, মসজিদে লাইব্রেরিতে বই নাই, ঘরে লাইব্রেরি নাই, জাগির মাস্টার নাই। এই ছেলেরা আদব কায়দা শিখবে কোত্থেকে? বুঝতে পারছি, কয়েকটা পয়েন্ট বলে ফেলছি। যুব সমাজ বা আমাদের তরুণরা নষ্ট হওয়ার কারণ কি, অবক্ষয়ের কারণ কি? স্কুল কলেজের শিক্ষার সিলেবাসের মধ্যে ইসলাম নাই। প্রাইমারি স্কুলগুলোতে ধর্ম শিক্ষা পড়ায় হিন্দু মাস্টার, বহু জায়গায় মুসলিম মাস্টার নাই। আমরা যখন ছিলাম তখন একজন মৌলবী ছিল, হেড মাওলানা বলতো এটাকে। এখন সেই মৌলবীর পোস্ট নাই। আছে নাকি প্রাইমারি স্কুলে? নাই। আপনি একমত হয়েছেন? নাই। তাহলে তরুণরা অবক্ষয় হবে না কি হবে বলেন?
বললাম যে প্র্যাকটিক্যাল কথা সবগুলো, কোনো ওয়াজ না, সবগুলো কি আমরা ছোটবেলা ঘুম থেকে উঠতাম, উঠার পরে আমাদেরকে নামাজ পড়াইয়া মক্তবে যেতে হতো। নামাজ পড়ে কোথায় যেতাম? সকালবেলা মক্তবে যেতাম। এখন ছেলেপেলেরা প্রস্তুতি নিয়ে টাই শুট পরে ইংলিশ কোট পরে কেজি স্কুলে যায়। গত বছর কেজি স্কুল সেন্ট্রাল কমিটি আমাকে একটা অনুষ্ঠানের প্রধান অতিথি করে নিয়ে গেছে, হোটেল সেন্ট মার্টিনে অনুষ্ঠান। আমি তাদেরকে বলছি, বাংলাদেশে মক্তব শিক্ষা বন্ধ করার জন্য আল্লাহর কাছে দায়ী থাকবে এই কেজি স্কুলগুলো। তুমি এই কেজি স্কুল খুলছো, ঠিক আছে, 10টায় চালু করো, 7টায় কেন চালু করবে? কি বলেন, ঠিক না? তাহলে আবার মাদ্রাসা তো স্কুলেও কি নাই, সঠিকভাবে ধর্ম শিক্ষা নাই, বাড়িতেও নাই, পরিবারেও নাই, বই পুস্তকও নাই, সিলেবাসেও নাই, অবক্ষয় হচ্ছে। ঠিক। 3 নম্বর কারণ হলো ওয়াজ মাহফিল আছে, হেদায়েত নাই। ওয়াজ মাহফিল আছে, হেদায়েত নাই। আমি বিশ্বের বড় বড় দেশগুলো ঘুরেছি, যে দেশে ইসলাম আছে সেখানেও ঘুরেছি, যে দেশে ইসলাম নাই সেখানেও ঘুরেছি। জাপানে কোনো ওয়াজ মাহফিল নাই, মুসলিম হলো 1%, দেশি এবং বিদেশি মিলা শতকরা 1 জন, কোনো কি নাই, ওয়াজ মাহফিল নাই। আমি জাপানে গিয়েছি, সফর করেছি, বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়েছি, আলহামদুলিল্লাহ, ওরা নিয়ে গেছিল আমাকে প্রোগ্রামে। কোনো ওয়াজ মাহফিল নাই, জাপানে কোনো চুরি নাই। বাংলাদেশে একটা ব্রিজ বানিয়েছে জাপান সরকার, টাকা অতিরিক্ত রয়ে গেছে, বাংলাদেশ সরকারের ফান্ডে জমা দিয়ে চলে গেছে। বিশ্বের কোন জাতি এই উদাহরণ দেখাতে পারবে না। কাজ অর্ধেক করে মাজা খাইয়ে চলে যায়। তারপরে আপনার রাস্তাঘাট বানাই দেওয়ার কথা, রড দিয়ে দিচ্ছি আপনার বাঁশের কঞ্চি, দেখছেন না এগুলো পত্রিকায়? এই সাতকানিয়া দেখবেন এই মাঠেই হয়তো এই বছরে 2-3টা মাহফিল হবে। ওয়াইজে কওম কি ওয়ে ফুক্তা খেয়ালি না রহি, বরক তবে না রহি, শোলা মকালি না রহি। ওয়াজ আছে, হেদায়েত নাই। বাড়িতে যায় জিজ্ঞেস করে আজকে ওয়াজ কি শুনলে? কয় বলিও না, যেই সুন্দর আওয়াজ, যেই টোন, যে হাজার হাজার মানুষ, এই হলো ওয়াজ। এই জন্য আমি একটা একটা করে বুঝাই দিচ্ছি, এরকম বুঝাইবে না কেউ। এবার আত্মীয় আর শাসা মাইয়ার জামাই, শাহ হুজুর আর পরিবার, যেহেতু হয় চুনদী মাদ্রাসার প্রিন্সিপাল আছিলাম, আর ওই সময় ছাত্র এটা আছে, কথা বুঝছেন? বহুত আগে আমি যখন প্রিন্সিপাল ছিলাম, এখানে অন্তত 4 ভাগের 2 ভাগ মানুষের জন্ম হয়নি, বহুত আগের কথাই। কিন্তু বুঝে নিতে হবে, যাতে বাড়িতে বলতে পারেন যে ডক্টর আব্দুল কাদের সাহেবকে আনছিলাম, কথা এগুলা বলছে। তাহলে কি বলছি? ওয়াজ আছে, হেদায়েত নাই। জাপানে, ইংল্যান্ডে, আমাদের দেশের মতো কোনো ওয়াজ মাহফিল হয় না। ছোটখাটো ঘরোয়া পরিবেশে 10-20 জন বসে মাহফিল হয়। আমাদের দেশে এক সময় ইসলামী বই পাওয়া গেলে জঙ্গি বলে অ্যারেস্ট করে নিয়ে যেত, আর ওরা 10-20 জন হলো দরজা খুলে প্রোগ্রাম করে, বলে যে আমাদের এখানে গোপন কিছু নেই। আমি বক্তব্য দিচ্ছিলাম, দেখি যে জানলা সব খুলে দিছি, বাইরে থেকে ঠান্ডা আসতেছে। তো আমি বললাম কেন? বললো যে যাদের এরা জানে যে আমরা কি করতেছি। আর আমাদের দেশে বিয়ে শাদীর অনুষ্ঠানে গেল, ধরে নিয়ে গেছে, এরা সরকার উৎখাতের আন্দোলন করতেছে। 8-10 জন লোক যদি ঘরে বসে সরকার উৎখাত করতে পারে, এই সরকার থেকে দুর্বল কোন সরকার আছে? 10 জন লোক এক জায়গায় বসলে সরকার উৎখাত হয়? কি বলেন? তাহলে এই ধর্মীয় ভাবধারা আমাদের দুর্বল হয়ে গেছে। কারণ আমরা হেদায়েতের নিয়তে ওয়াজ শুনতেও আসি না, আমরা হেদায়েতের নিয়তে ওয়াজ করতেও আসি না, আমরা আসি টাকার জন্য, কন্ট্রাক্ট করে আসি। তো আমি মাঝে মাঝে কিছু যাই, আজকেও গেছি এক জায়গায় গাঙ্গি মাদ্রাসায়, আপনারা জানেন বড় মাহফিল, আমাকে দাওয়াত দিয়েছে, এক সেশন আমি প্রধান অতিথি ছিলাম, আলহামদুলিল্লাহ। তো আমাকে বলে যে কিছু টাকা পাঠাবো, কি জন্য? রাগ খরচ, আপনার বিকাশ নাম্বার দেন।
এই ঝামেলার কারণে আমার কোনো বিকাশ নাম্বারও নেই, এই বিকাশ নাম্বারও নাই। কারণ ওই যে বললাম হেদায়েত উঠে গেছে, লাকাদ দাল্লাত হুদাতুদ্দিন ওয়া কাদ বানাত দালালাতুহুম ফাবাউদ্দিন বিদ-দুনিয়া ওয়া মা রাবিহাত তিজারাতুহুম। যারা ওয়াজ করে তাদেরও উদ্দেশ্য হেদায়েত নয়, যারা শুনতে আসে তাদের উদ্দেশ্য হেদায়েত নয়। এই কারণে সমাজে ওয়াজ বেশি হচ্ছে, ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না। গত বছর মার্চ মাসে, এই বছর মার্চ মাসে এখনো আসে নাই। এক জায়গায় ওয়াজ করলাম, ফজর নামাজ পড়তে গেলাম, ইমামও নাই মুয়াজ্জিনও নাই। আমার সাথে যে ছিল ওকে দিয়ে আজান দিয়েছি, আরেকজনকে ফাটাইয়া চাবি আনাইছি ফজরের সময়। এই জন্য আপনারা যখনই ওয়াজ মাহফিল করবেন 10টা থেকে 10:30টার মধ্যে ওয়াজ বন্ধ করে দিবেন। বুঝতে পারছেন? হেদায়েত যদি চান ওয়াজ রাখবেন 2 থেকে 3 জন, একজনকে 2 ঘন্টা করে কথা বলাবেন, কোনটা না এভাবে একটা একটা করে বুঝাই দিবে আপনাদেরকে যে এই করণীয়, এটা করতে হবে। তাহলে কি বলছি, আমাদের 3 নম্বর পয়েন্ট হলো আমাদের ধর্মীয় ভাবধারা কমে গেছে। জুমার দিন মুসল্লি পাওয়া যায়, মসজিদে জায়গা হয় না, সামনে বারান্দাতে, সামনে আপনার রাস্তার মধ্যে নামাজ পড়ে, ফজরের নামাজে আধা কাতার মুসল্লি হয় না। তাহলে ফজর নামাজটা যদি পড়া হয়, এরপরে আপনার কোরআন তেলাওয়াত হয়, একটা হাদিস তেলাওয়াত হয়, ফজরের পরে কোনো কোনো মসজিদে ইমাম সাহেব সুন্দর করে দোয়া করেন, 2-4টা দোয়া পড়ান। এগুলা করলে আমাদের যুব সমাজের দিনের প্রতি ধাবিত হবে, দিনমুখী হবে, ইসলামমুখী হবে। সেই জিনিসটা হচ্ছে না। কি বলেন, হচ্ছে? এই একটা কারণ। এখন থেকে 5-6 মাস আগে মোল্লা সাইদ হিসাবে ক্যাসেট বিক্রি হতো ব্ল্যাক মার্কেটে। কিসে? ব্ল্যাক মার্কেটে, কালোবাজারিতে। আর যত অশ্লীল ক্যাসেট সব বিক্রি হতো ওপেন মার্কেটে। আপনার কি একমত আমার সাথে? জি, সব আজাদ है इस दौर में हर मुजरिम आसी महबूस है दीनदार हम अहले तुकाबन। যত চোর ডাকাত সব সমাজে, যত আলেম ওলামা ভালো মানুষ সব জেলখানায়। ভালো মানুষগুলো কোথায়? মাহবুস है दीनदार, সবগুলো জেলখানায়। सिनेमाओं में, थिएटरों में है बोतों की नुमाइश, बाजार खुला हुआ है मगर राहे हुदा बंद। রাস্তার কিনারে কিনারে অশ্লীল সিডি পাওয়া যায়, ওয়াজ মাহফিলের সবগুলা ব্ল্যাক মার্কেট থেকে নিতে হয়। বাজার খোলা হুয়া है मगर রাহে হুদা বন্ধ। 4 নম্বরে কি বললাম? যে ভালো সাহিত্য মার্কেটে নাই, অশ্লীল সাহিত্য পাওয়া যায়। যেই সমস্ত সাহিত্য পড়ে ছেলে মেয়ে খারাপ হয়ে যায়, সেগুলা ছড়াছড়ি। সুন্দর সুন্দর গল্প, কোরআন কেন্দ্রিক গল্প, হাদিস কেন্দ্রিক গল্প, এই ধরনের গল্পের বই মার্কেটে কম। আমাদের ছেলে ছোট বাচ্চারা দেখবেন বিভিন্ন ধরনের সিরিজ বই পড়ে, যেই সিরিজ বইগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই। অতএব তারা বড় হলে কি হবে? তাদের ওই যে তারুণ্যের অবক্ষয় হবে। বিষয় হলো তারুণ্যের অবক্ষয়। আরেকটা বিষয় হলো দিন সম্পর্কে সঠিক ধারণা নাই, বরং উল্টাটাকে দিন মনে করে। যেটা দিনের অংশ নয় সেটাকে কি মনে করে? দিন মনে করে। মাছ ভান্ডারে যান, সবগুলা সেজদা করতেছে এবং সেটাকে তারা দিন মনে করতেছে। সেগুলাকে ইসলাম মনে করতেছে, সেগুলাকে ঈমান মনে করতেছে। বুঝতে পারছি? অর্থাৎ দিনের তো সঠিক জ্ঞান নাই, বরং ইসলাম বিরোধী বিষয়টাকে তারা দিন বানিয়ে নিয়েছে। এরপরে আপনার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আপনারা দেখেছেন যারা বেদাতি, যারা শিরিক করে, এই সমস্ত লোক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছে। আর আলেম ওলামা
হাতের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়ে গেছে। তাহলে যুব সমাজ ভালো হবে কি দিয়ে? ইসলামের সঠিক জ্ঞানের অভাব, সঠিক বুঝের অভাব। ওয়ালাইসা দ্বীনু কুল্লু মা ইয়াফআলুনাহু ওয়ালাকিন্নাহু জাহলুন ওয়া সু'উ তাফাহুমি লাইন মালাউল আরদাল ফাদা আজরা ইমান হুম আজরামু ওয়াদ দ্বীনু লাইসা বিমুজরিমি। দুনিয়াটারে তারা বানিয়ে ফেলছে আনন্দ উৎসবের কারখানা। এলাকায় এলাকায় ড্যান্স, এলাকায় এলাকায় বিভিন্ন ধরনের আপনার ব্যান্ড শো। ইসলামিক আলোচনা, সঠিক ইসলামী আলোচনা নাই। গত এক সপ্তাহ বা 5 দিন আগে দেখলাম, বা 4 দিন আগে, সিলেটে মৌলানা মিজানুর আজহারী সাহেব ওয়াজ করতেছে, এক জায়গাতেই গন্ডগোল শুরু হয়েছে। তার অর্থ হলো ওরা আসছে মাহফিলে গন্ডগোল করার জন্য। আপনি খেয়াল করছেন আসছে কি জন্য? কারণ গন্ডগোল হলে তো সব জায়গায় হতো, এখান থেকে 10 জন কেন করবে? এরা আসছে গন্ডগোল করার জন্য। যুব সমাজ আমাদের অবক্ষয়ের আরেকটি কারণ হলো অবসর সময়কে কাজে না লাগানো। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, 5টা প্রশ্ন। একটা প্রশ্ন হলো আন শাবাবিহি ফিমা আবলাহু, এই যৌবনকাল, এই তরুণ বয়স তারা কিভাবে ব্যয় করেছে। অবসর সময়কে কাজে লাগাই না। আল্লাহ তাআলা ওয়াক্তের কসম করেছেন, সময়ের কসম করেছেন কয়েকটা সূরাতে, একটা সূরা না। এই অবসর সময়ে আমরা করি কি? বাচ্চার বয়স 1 বছর 2 বছর, তাকে ব্যস্ত রাখার জন্য হাতের মধ্যে মোবাইল ধরাই দেই, মোবাইলে গেম ধরাই দেই, ঠিক কিনা আপনি বলেন? বাচ্চাদের হাতে কি দিয়ে দেই? যার কারণে 5 বছরের বাচ্চা মোবাইলে যা জানে, এই বয়সে আমিও তা জানি না। তাহলে এই যে আপনার অবসর সময়কে তাদেরকে কাজ না দিয়ে বরং উল্টা কাজে লাগাই রেখেছি। এই উল্টা কাজে লাগাই রাখার কারণে আমাদের যুবকরা কি হয়ে যাচ্ছে? ধ্বংস হয়ে যাচ্ছে, আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছে। আরেকটা কারণ হলো যুব সমাজের অবক্ষয়ের একটা হতাশা। হতাশা কি? যেই দল ক্ষমতায় থাকে সেই দলের ছেলেদেরকে চাকরি দেয়, অন্যরা চাকরি পায় না। অন্যরা কি পায় না? একটা হতাশা তাদের মধ্যে কাজ করে। এদের যেহেতু চাকরি বাকরি নাই, সুযোগ পাইলে জুয়া খেলে, সুযোগ পাইলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারে, সুযোগ পাইলে আপনার সিনেমা দেখতে যায়, সুযোগ পেলে 2-4 দিনের জন্য বিভিন্ন জায়গায় চলে যায়। কারণ অফুরন্ত সময়, অফুরন্ত সময়, চাকরি নাই। রাষ্ট্রের উচিত ছিল প্রত্যেক যোগ্য লোককে চাকরিতে নিয়োজিত করা। একটা নির্দিষ্ট জেলার লোকদেরকে পুরো বাংলাদেশে চাকরি দিয়েছে শুধু বাংলাদেশের মানুষকে পিটানোর জন্য। কি করার জন্য? জেলে নেওয়ার জন্য, আর পিটানোর জন্য নির্দিষ্ট জেলার লোকদেরকে। কি বলেন, ঠিক কিনা? তাহলে অন্য অঞ্চলের যে ছেলেগুলা বেকার, তাদের যোগ্যতা আছে, তাদের ডিগ্রি আছে, তাদের লেখাপড়া আছে, চাকরি নাই, মানসিক হতাশার কারণেও তাদের অবক্ষয় হয়। এরপরে এই হতাশার কারণে তারা কেউ ইয়াবা খায়, কেউ মদ খায়, কেউ ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে। আপনারা দেখবেন এই ধরনের একটা চক্র গড়ে উঠেছে এই সমস্ত যুব সমাজকে ধ্বংস করার জন্য, আমাদের তরুণ সমাজকে ধ্বংস করার জন্য। আর এই ছেলেপেলেদের চাকরি না পাওয়ার কারণে এখন আমাদের যুবকরা হয়ে গেছে বিদেশমুখী। কি হয়ে গেছে? কিভাবে বিদেশে যেতে পারবে, ইউরোপে যেতে পারবে, আমেরিকা যেতে পারবে, মালয়েশিয়া যেতে পারবে, অবৈধ পথে যাওয়ার চেষ্টা করার কারণে অসংখ্য ছেলেপেলে নদীতে ডুবে মরতেছে, সলিল সমাধি। আমি ইস্তাম্বুলে গেলাম, তুরস্কে 2019 সালে, 20 সালে।
এই করোনা যখন শুরু হয় তখন আমি দেশে ছিলাম না, ওখানে ছিলাম। ওখানে থেকে শুনলাম যে করোনা শুরু হয়ে গেছে, খুব এই দেশে আপনার লোক সতর্ক, লকডাউন এই সেই শুরু হয়ে গেছে। তো আমি জিজ্ঞেস করলাম, বাঙালি কিছু ছেলে পেলে পাইলাম, তোমরা কি জন্য আসছো তুরস্কে? তুরস্কে তো এমন কর্মসংস্থান বেশি নাই। বললো গ্রিস এখান থেকে কাছে 2 ঘন্টার পথ চলে যাওয়ার জন্য। একটা নদী আছে, নদী পার হতে পারলে গ্রিস। তো তোমরা পার হইবে, তোমাদেরকে তুরস্কের পুলিশ বাধা দেয় না? বললো যে না, তুরস্কের পুলিশ বাধা দেয় না। তুরস্কের পুলিশ বাংলাদেশের লোকদেরকে খুব সম্মান করে। তুরস্কের লোক বাংলাদেশকে কি করে? খুব সম্মান করে। কেন? ওই যে প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্কের সাথে যখন বলকান যুদ্ধ হয়েছে, বাংলাদেশের প্রতিটি ঘর থেকে মুষ্টি চাল তুলে তুলে চাঁদা পাঠাইছে তুরস্কের জন্য। কবি নজরুল গিয়েছিল ওখানে আপনার ওই যে যুদ্ধ করার জন্য, ওখানে তুরস্কে বলকান যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। বলে যে এই বাঙালি যে সহযোগিতা করেছে, এই জন্য পুলিশ সহযোগিতা করে। তো সহযোগিতা কিভাবে করে? বলে যে বিশাল জঙ্গল, ওরা আমাদেরকে আস্তে করে ঠেলাই জঙ্গলের ওইদিকে নৌকা থাকে, আমরা কন্ট্রাক্ট করি, একজন 1 লাখ 2 লাখ টাকা করে পার করে দিবে 2 ঘন্টার পথ। পারলে বাঁচলাম, কোন রকম উপরে উঠতে পারলে ওরা ওদের আইনে তাড়াইতে পারবে না। উপরে না উঠা পর্যন্ত তাড়াইতে পারবে, বুঝতে পারছেন? উপরে যদি উঠতে না পারি তাহলে আমাদেরকে উঠতে দিবে না। ওই আমাদের রোহিঙ্গাদের মতো, একবার যদি উঠে যায় ওদেরকে আর ফেরত পাঠানো যায়? কিন্তু ওই যে নদী থেকে ফেরত দিতে পারে। তো এরা আবার ওইদিকে কিছু লোকের সাথে যুক্তি করে, মাঝে মাঝে ধরা পড়ে আর নৌকা উল্টে ডুবে যায়। এটি হলো যুব সমাজের, দেশে কর্মসংস্থান নাই, জীবনের ঝুঁকি নিয়ে তারা বিদেশে পাড়ি জমায়, এটিও তাদের অবক্ষয়ের একটা কারণ। এখানে অবক্ষয় কি? একদিকে ঘুষ লেনদেন অবক্ষয়, অনৈতিক লেনদেন। দ্বিতীয় অবক্ষয় হলো পাশ্চাত্যের দেশগুলো হলো ওপেন সোসাইটি। ওইসব দেশে গেলে আমাদের ছেলে সন্তানরা ওদের আদর্শে বড় হয়, যার কারণে আমাদের এই ইসলামিক মূল্যবোধ খুব বেশি থাকে না। অনেকগুলো কারণের মধ্যে আমি 10-12টা কারণ বললাম। এবার আপনাদেরকে আমি বলি যে এই কারণগুলো আমরা কিভাবে মিটিগেট করতে পারবো। আমি একবার রাবেতা আলম ইসলামের কনফারেন্সে গেছিলাম, রাবেতা আলম ইসলামী মক্কাতে। তো সেখানে আপনার আসছিল সেসনিয়ার প্রেসিডেন্ট, নাম হলো রমজান কাদিরভ। রমজান কাদিরভ। তো ওনাকে একজন প্রশ্ন করলো, আপনার দেশ তো রাশিয়ার একটা অঞ্চল ছিল, আপনার দেশটা কি ছিল? রাশিয়ার একটা অঞ্চল ছিল। সে রাশিয়া থেকে আপনারা স্বাধীন হলেন, আবার স্বাধীন একটা ইসলামিক রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করলেন? 1927 সাল থেকে 1980-90 সাল পর্যন্ত তো ওইভাবেই ছিল। সেখান থেকে আমরা কিভাবে বের হলেন? প্রায় 70 বছর বা 60 বছর রাশিয়ার মধ্যে ছিলেন, ওখান থেকে বের হলেন, একটা ইসলামী রাষ্ট্র করলেন কিভাবে? তখন তিনি বললেন, রাশিয়ান সরকার কোরআন জ্বালিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। কারণ রাশিয়া সরকার হলো কমিউনিস্ট সরকার, আল্লাহ খোদা বিশ্বাস করে না। কোরআনগুলো জ্বালিয়ে দিয়েছে। রাশিয়ান সরকার মসজিদগুলো বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা প্রতিটা ঘরে ঘরে হাফেজে কোরআন তৈরি করেছি, প্রত্যেক ঘর কোরআন চর্চার কেন্দ্র তৈরি করেছি। সুযোগ পেয়েছি, আমাদের প্রত্যেকটা লোক স্বাধীনতা সংগ্রাম অংশগ্রহণ করে আমরা স্বাধীন হয়ে গেছি। তাহলে এই অবস্থা থেকে বাঁচানোর জন্য সেসনিয়ার সেই সুন্নত চালু করতে হবে, প্রতিটা ঘরকে কোরআন চর্চার কেন্দ্র করতে হবে। অবক্ষয় থেকে বাঁচানোর জন্য কি করতে হবে? প্রতিটা ঘরকে কোরআন চর্চার কেন্দ্র করতে হবে। পৃথিবীতে একমাত্র কিতাব যেটাতে কোনো ভুল নাই, আল্লাহ তাআলা বলছেন এই কিতাবের মতো একটি কিতাব বানানোর জন্য সমস্ত মানুষ, সমস্ত জিন যদি একত্রিত হয়, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, এই ধরনের একটা কিতাব পৃথিবীর কেউ বানাতে পারবে না। পারবে?
আয়াতটা এখনো আছে, আছে তো আয়াত, এগুলা নাজিল হয়েছে তো 1400 1450 হয়ে গেছে, এখন পর্যন্ত পারে নাই, চ্যালেঞ্জটা রয়ে গেছে। তাহলে আমাদের পরিবারগুলোকে অবক্ষয়ী তরুণদেরকে যদি অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে হয়, প্রতিটা ঘরকে কোরআন চর্চার কেন্দ্র বানাতে হবে। প্রতিটা ঘরকে এক একটি লাইব্রেরি বানাইতে হবে। সেই লাইব্রেরিতে কোরআন থাকবে, হাদিস থাকবে, তফসির থাকবে, ইসলামী সাহিত্য থাকবে, সমকালীন বই থাকবে, যাতে আমাদের সন্তানরা কোরআন হাদিস এবং সমকালীন জ্ঞান বিজ্ঞান সবকিছুই ঘরে বসে শিক্ষা গ্রহণ করতে পারে, যাতে করে তাদেরকে অন্যদের কাছে যেতে না হয়। তাহলে তরুণদেরকে অবক্ষয়ের থেকে রক্ষা করার জন্য 1 নম্বর পয়েন্ট, এই কাজটি করতে হবে। 2 নম্বরে যে কাজটি করতে হবে, আমরা এক সময়, আমি আমার নিজের কথা বলি, আমি যখন জামাতে দাহুমে ভর্তি হই, মানে এখন ক্লাস 1 ধরেন, তখন আমার মাদ্রাসা ছিল প্রায় বর্তমান সময়ে 5 কিলোমিটার। কত কিলোমিটার? 5 কিলোমিটার। তো সাইকেল চালাইয়ে যেতাম। তো আমি তো ছোট ছিলাম, সাইকেলে উঠতে পারতাম না, ও হ্যান্ডেলের ভিতর দিয়ে পা দিয়ে চালাই চালাই চলে যেতাম। যখন উঠতে পারছি, আমার গ্রামের কোন লোকের সামনে দিয়ে সাইকেল চালাতে গেলে দাঁড়া করাই তো, এই তুই কাজ ভূত, আমার সামনে দিয়ে সাইকেল চালাইয়ে যাস। আপনার মনে আছে? এই তুই কাজ ফোলা বেটা। আর যদি আরেকটু বেয়াদবি করতো, তুই কোন ওস্তাদের কাছে পড়াস, আরেকটু ফাইজলামি করলে মাদ্রাসায় যায় নালিশ দিত ছাত্রের বিরুদ্ধে, আপনার এই ছেলে বেয়াদবি করছে। আমার জীবনের ঘটনা, মাদ্রাসা চালু হয়ে গেছে, খুব দ্রুত সাইকেল চালা যাচ্ছি, মুরব্বী চট করে হাত এভাবে দাঁড়া করে দাঁড়াইলো, মুরব্বী চোখে লাগে না? এখন তো নিজের সন্তানকে আমরা শাসন করতে পারি না, ওই সময় সমাজ আমাদেরকে শাসন করেছে, মনে আছে আপনাদের? অতএব এই সন্তান, আমি যেটা বললাম যে আমাদের সন্তান, এই যুব সমাজ, তরুণ সমাজ, এরা হলো রাষ্ট্রের আমানত। এটি যার ছেলে হবে হোক, এটি পুরো সমাজের আমানত। অতএব সমষ্টিকভাবে একই রকমের দায়িত্ব পালন করতে হবে। আমরা চোখে চশমা দেই, কি বলেন, দেই না চশমা? কখন দেই? যখন চশমার চোখের পাওয়ার কমে যায়। এরপরে কোনো সময় দেখা যায় 2 চোখের পাওয়ার 2 রকম, তখন এই চশমা দিয়ে 2 চোখের পাওয়ারকে একই রকম করে। না হলে পাওয়ার 2টা 2 রকম হলে, যেটার পাওয়ার কম, ওই যেটার পাওয়ার বেশি, তার উপরে প্রেসার পড়ে। এই একই রকমের আমাদের এই দায়িত্বটা, 2টা চোখের পাওয়ার যেমন সমান করার জন্য চশমাকে পাওয়ার সমান দিতে হয়, ঠিক আমাদের সন্তানরা, এটি আব্দুল কাদেরের সন্তান নয়, এটি সিদ্দিকী সাহেবের সন্তান নয়, এটি হলো আমাদের দেশের সন্তান। আমাদের দেশের এবং দেশের সমাজের সবাই এই সন্তানদেরকে ভালো করার জন্য দায়িত্ব পালন করতে হবে। আমার ছেলে আমি পালন করব, আপনার ছেলে ন, এরা সবাই সন্তান। সামষ্টিকভাবে যদি নষ্ট হয়, তাহলে আপনার কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। আপনার কি করবেন? ক্ষতিগ্রস্ত হবেন। আপনার একটা বাঘের পুকুর আছে, এই পুকুরের অর্ধেক আমার, অর্ধেক আপনার। আমি যদি আমার অর্ধেকের মধ্যে বিষ ঢেলে দেই, আপনার অর্ধেকের মাছ কি বাঁচবে? আমি বলবো যে আমার অর্ধেকে আমি যা ইচ্ছা তাই করব, আমার অর্ধেকে আমি বিষ ঢেলে দিলাম, আপনার এই বিষ আপনার ওইদিকে যাবে না। ঠিক আমার ছেলে যদি নষ্ট হয়, আপনার ছেলে আমার ছেলের সাথে বন্ধুত্ব করে আপনার ছেলেকেও নষ্ট করবে। এই জন্য কালেকটিভ রেসপন্সিবিলিটি আমরা বলি যে প্রত্যেকের সমান দায়িত্ব সমাজের প্রতি। আমার ছেলে আপনার ছেলে বলে কোনো কথা নাই, সবাই আমাদের সমাজের ছেলে, সবাই আমাদের জাতীয় সন্তান, এবং প্রত্যেককে ভালো নাগরিক করার দায়িত্ব আমাদের। এটি কি বলে? কালেকটিভ রেসপন্সিবিলিটি। এই জিনিসটা আমরা পালন করতে হবে ইনশাআল্লাহ। মাদ্রাসাগুলো, মক্তবগুলো আবার চালু করতে হবে।
এই জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দরকার হলে এই এলাকার লোকজন এলাকা ভিত্তিক স্কুলে গিয়ে আপনাদের ক্লাস টাইম 7টা নয় 8টা নয়, আপনাদের ক্লাস 10টা থেকে করতে হবে। কারণ সকালবেলা প্রত্যেকটি মসজিদের পাশে এক সময় বক্তব্য ছিল, মসজিদ কেন্দ্রিক বক্তব্য আবার চালু করতে হবে। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আর সর্ব জায়গা থেকে আওয়াজ তুলতে হবে, দাবি তুলতে হবে। প্রাইমারি স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। প্রাইমারি স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। বই পুস্তক এবং সিলেবাসে ইসলাম জানার মতো বই পুস্তক প্রণয়ন করতে হবে। এই জন্য মাঝারি এবং ভান্ডারি নয়, সহি আকীদার আলেমদেরকে নিয়ে বইগুলো তৈরি করতে হবে। এখন ইসলামী বই নাম দিছে ইসলামী বই, দেখা গেল যে উপরে হলো ঢোল তবলা ছবি, গতবার যেটা করছিল মেয়ে এবং ছেলের ছবি, যেটা গতবার করছিল। এই ধরনের ইসলামী বইয়ের আমাদের দরকার নাই। এরপরে প্রশাসনকে ভূমিকা পালন করতে হবে। প্রশাসনের কাছে খবর আছে কোন জায়গায় ছেলেরা জুয়া খেলে, কোন জায়গায় আড্ডা দেয়, কোন জায়গায় মদ বিক্রি হয়, কোন জায়গায় ইয়াবা ট্যাবলেট পাচার হয়। অনেক সময় দেখা যায় প্রশাসনের কিছু লোকও জড়িত থাকে। এই জন্য প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে আমাদের এই সমাজে আমাদের তরুণকে বাঁচানোর জন্যে। এরপরে প্রত্যেকের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। প্রত্যেক যুবককে কাজে লাগাইতে হবে, যাতে বসে তারা আড্ডা দেওয়ার সময় না পায়। আপনার যদি কোনো ছেলে ব্যাংকে থাকে, ব্যাংকে চাকরি করে, সে চলে যায় 8টার সময়, সে ফিরে আসে রাত্রে 7টার সময়। অতএব কোনো বন্ধু বান্ধব যদি তাকে আড্ডা দিতে ডাকে, সে যাওয়ার সময় পায় না, কারণ তার হাতে প্রচুর সময় নাই আড্ডা দেওয়ার মতো। আর যার হাতে কাজ নাই তার প্রচুর সময় আড্ডা দেওয়ার মতো। অতএব আমাদের এই তরুণ সমাজকে কাজে লাগাইতে হবে, ভালো কাজ দিতে হবে, কাজের উপযুক্ত পরিবেশ দিতে হবে। নারী এবং পুরুষদের জন্য কর্মসংস্থান আলাদা করতে হবে। নারী এবং পুরুষদের জন্য কর্মসংস্থান আলাদা করতে হবে। প্রাইমারি স্কুল সবগুলো মহিলাদের জন্য ছেড়ে দেন। কি বলেন? প্রাইমারি স্কুল সবগুলো কাকে ছেড়ে দিবেন? মহিলাদেরকে ছেড়ে দেন। অসুবিধা আছে? ছোট বাচ্চা, পর্দার কোনো প্রবলেম নাই, এরা এখনো নাবালক ছেলে মেয়ে পড়াবে, মায়ের আদর দিয়ে পড়াবে। এখন সব জায়গাতে মহিলাদের কোটা করে ছেলে এবং মেয়েদেরকে একসাথে চাকরি করতে দেয়। ওনার কোম্পানি তো দেখবে কাজ যতক্ষণ করে তার থেকে বেশি আড্ডা মারে, এবং ছেলে এবং মেয়ে বসে বসে অফিসে বসে বসে আড্ডা বেশি দেয়। যে ওনাকে, ওনার তো কোম্পানি আছে, উনি বড় কোম্পানির, ওনাকে খবর নেন যে ঘটনা কি না। বলতেছি আপনার থেকে খবর নেওয়ার জন্য যে এই ধরনের হয় কিনা। ছেলে এবং মেয়ে একসাথে বসলে আর তৃতীয় একজন থাকে, সে হলো শয়তান। সে হলো কি? শয়তান। এই জন্য নারী এবং পুরুষের কর্মসংস্থান আলাদা করতে হবে। যদি আপনারা তরুণদেরকে, তারুণ্যকে আপনারা যদি আদর্শভাবে বড় করতে চান এবং অবক্ষয় থেকে যদি আপনারা রোগ করতে চান। এই মিডিয়ার ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। এই মিডিয়াটা ফিতনা। এই মিডিয়াটা কি? ফিতনা। দুনিয়ার সব কিছু এই মিডিয়াতে পাওয়া যায়। একটা লোক যদি 10 ঘন্টা তার জাগরণ থাকে, তার মধ্যে 5 ঘন্টা সে মিডিয়াতে থাকে। সুযোগ পেলে টিপা শুরু করে দেয়। আলেমও টিপে, পীর সাহেবও টিপে, সাধারণ মানুষও টিপে, বাচ্চাও টিপে, বুড়াও টিপে। এক সময় বুড়া মানুষ সবগুলা মসজিদের সামনে ঘাটলাতে বসে আড্ডা দিত। এখন 2 ভাই আড্ডা দেয় না, বসে বসে 2 ভাই 2 সোফাতে বসে বসে মোবাইল টিপে। ঠিক কিনা বলেন? নাকি ব্যাঠিক? জি,
এতে করে সমাজের পরিবারের বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ভাই ভাই মারামারি করতাম, মুরব্বীরা বিচার দেখতো বিকেলবেলা, এখন দুপুরবেলা দেখতেছে আবার আমরা খেলতেছি, মারামারি করতেছি, সকালে বিকালে বিচার হবে, দুপুরে খেলতেছি। বিচার আর কি, বিচার তো হয়ে গেছে, আমরা মিলে গেছি। এখন ভাইয়ে ভাইয়ে কথা নাই, দিনের পর দিন মোবাইল টিপে। বাপে জিজ্ঞেস করে তোর বোনকে টেলিফোন করেছিস কিনা, কথা করি নাই। কত 15 দিন বোনের খবর নিতে পারে নাই। আমি বাস্তবতা বলতেছি, আমার উদাহরণ দিয়ে বলতেছি। তাহলে এই মিডিয়ার ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের এই তরুণকে রক্ষা করার জন্য কোন কোন অ্যাপসগুলো চালু করলে পরে আমাদের তরুণরা ক্ষতিগ্রস্ত হবে না, নষ্ট হবে না, সেটা সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু তরুণদেরকে রক্ষা করতে হবে। এরপরে আমাদের যারা সমাজে দায়ী আছেন, আলেম আছেন, মোবাল্লিগ আছেন, তাদেরকে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। যেমন আপনার এখানে মরফলা সমাজ কল্যাণ পরিষদ, তাদের 100 যুবক আছে। এই 100 যুবককে তারুণ্যের শক্তি দিয়ে এই সমাজের কল্যাণের জন্য কি কি কাজ করানো যায়, দ্বীনি খেয়াল তাদের যেন বৃদ্ধি করা যায়, ইসলামী চেতনা যাকে জাগরণ করা যায়, এই জন্য কি কি প্রোগ্রাম নিতে হবে, সেই কাজগুলো সামাজিকভাবে শুরু করতে হবে। তরুণদেরকে যদি রক্ষা করতে হয়, তাদেরকে কিছু কিছু সামাজিক কাজে অংশগ্রহণ করাইতে হবে। বাবা যখন বাজারে যায়, আসার সময় ব্যাগটা বাবার হাতে থাকে, ছেলে মোবাইল টিপতে টিপতে আসে, অথবা ছেলে হুন্ডা দিয়ে চলে আসে, বাপ বাজারে ব্যাগ নিয়ে আসে। এদেরকে শিখাইতে হবে যে তুমি একদিন বাবা হইবা, একদিন তোমাকেও এই কাজ করতে হবে, তুমি আমাকে সহযোগিতা করো। সপ্তাহে একদিন, মাসে একদিন, রাস্তা ভেঙে গেছে, কিছু ইট ফেলতে হবে। এই যুব সমাজ তাদেরকে কাজ দেন যে আগামী দিন আমরা এই কাজ করবো, এই রাস্তা ভাঙ্গা রাস্তা ঠিক করব। বাজারের মধ্যে ময়লা যা আসে সবগুলো আমরা একদিন পরিষ্কার করব। পুকুরের মধ্যে কুচুরি ফানা, পানি নষ্ট হয়ে যাচ্ছে, সেই ফানা আমরা সাফ করব। মসজিদের আশেপাশে জঙ্গল হয়ে গেছে, সেটাকে পরিষ্কার করব। কবরস্থানের মধ্যে আমরা মুর্দা দাফন করা ছাড়া যাই না, সেখানে সাপ বিচ্ছুর আড্ডাখানা হয়েছে, সেটাকে পরিষ্কার রাখবো। এইভাবে যুব সমাজকে যদি আমরা ব্যস্ত রাখতে পারি, তাহলে আমাদের তরুণরা অবক্ষয়ের মধ্যে যাবে না। সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাদেরকে ভালো সন্তান দান করো। হে আল্লাহ, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতানা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদেরকে মুত্তাকির ইমাম বানাও। আমাদের ছেলে সন্তান এবং বউ বাচ্চাকে এমনভাবে বানাও যেন তাদেরকে দেখলে আমাদের মনটা শান্ত হয়ে যায়। এই মনটা শান্ত হয়ে যায়, শুধু দোয়া করলে হবে না, অন্যান্য কাজগুলো করতে হবে। যাই হোক, রাত অনেক হয়েছে, আমি বলছি 10:30টার মধ্যে শেষ করা উচিত। আমি পয়েন্ট ভিত্তিক কিছু কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং যুব সমাজ যে সমস্ত কারণে নষ্ট হয় বলছি, সেই কারণগুলো থেকে আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা ফানা দান করেন, সবাই বলি আমিন। আমাকে আজকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমরা এই মরফলা সমাজ কল্যাণ পরিষদকে আহ্বান জানাবো, আমার এই পয়েন্টগুলো কেউ কেউ রেকর্ড করেছেন, নোট করেছেন। এই আলোকে আপনারা ছেলের সন্তানের পারিবারিক শিক্ষা, পারিবারিক বৈঠক, উঠান বৈঠক, তারপরে আপনার লাইব্রেরি কেন্দ্রিক, বাজার কেন্দ্রিক, ক্লাব কেন্দ্রিক, তাদেরকে আদর্শ মানুষ করার জন্য উদ্যোগ যদি আপনারা গ্রহণ করতে পারেন, ইনশাআল্লাহ
এটি আগামী দিনে একটি বাংলাদেশের জন্য মাইল ফলক হয়ে থাকবে। আপনারা ধৈর্য সহকারে শুনেছেন আমার কথা, এই জন্য শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।